আমরা অল্পতেই মিথ্যা বলি, নিজেকে একটু বাঁচানোর জন্য মিথ্যা বলে ফেলি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সত্যটাই বলো যদিও তোমার বিরুদ্ধে চলে যায়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুল জিহাদু আফজাল ক্বালা কালিমাতু হক ইনদা সুলতানিন জাইরিন। আল্লাহ তাআলা ওই জিহাদটাকে সর্বোত্তম জিহাদ বলেছেন যেই মানুষ স্বৈরাচারী শাসক, অত্যাচারী শাসকের সামনে হক এবং সত্যটা তুলে ধরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম জিহাদকারী। এরপরে জাতি আমি দেখতে চাই ইয়াহদুনা বিল হক, যারা মানুষকে হক পথে পরিচালিত করবে, হকের সংগ্রাম করবে, অবিহিয়াদিলুন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক পৃথিবীতে রাষ্ট্র কায়েম করবে। আল্লাহ তাআলা এটা আমাদেরকে আদেশ করেছেন, কিন্তু আমরা গণতান্ত্রিক সিস্টেমের কারণে ইসলামিক নিয়ম বিধান চালু করতে পারতেছি না। এই যে কয়েকদিন আগে ইট পাথর দিয়ে একজনকে হত্যা করা হলো, এখনো তার বিচার হয়নি। ইসলামী বিধান থাকলে ও যেভাবে পাথর দিয়ে হত্যা করেছে ওরা শাস্তি ওইভাবে পাথর দিয়ে হত্যা করতে হবে। তাহলে 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 তাকে হত্যা কেন করা হচ্ছে না? গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকার কারণে। ইসলামিক বিধান যদি থাকতো আর নাফসু বিন নাফসি, হত্যাকারীর শাস্তি হলো কি? কিভাবে হতে হবে? যেভাবে হত্যা করেছে সেইভাবে হত্যা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাদিস অসংখ্য বলেছেন, ওদিকে আমার যাওয়ার সময় নেই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাজালু তাইবাতুন মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। পৃথিবীতে একটা দল থাকবে হকের উপরে প্রতিষ্ঠিত, বাতিলরা তাদের বিরোধিতা করবে কিন্তু তাদেরকে দমাতে পারবে না। হকপন্থী দলটা কিয়ামত পর্যন্ত হকের উপরেই থাকবে। এবার আপনি বুঝেন, এই হাদিস সুনান তিরমিজি খোলেন, ইসলামিক ফাউন্ডেশন 2195 সহিহ মুসলিম 4801 নম্বর হাদিস, ইমাম বুখারী এটার ভাষ্যকার ব্যাখ্যা করতেছেন, আলী ইবনুল মাদানী তার উস্তাদ বলতেছে হুম আহলুল হাদিস, এই হকপন্থী দলটা হচ্ছে আহলুল হাদিস, কিন্তু ইসলামিক ফাউন্ডেশনে অনুবাদ করছে এটা হচ্ছে মুহাদ্দিসের দল। তো শুধু মুহাদ্দিস জান্নাতে যাবো, জনগণ যাবো না? অনুবাদ চেঞ্জ করা হলো কেন? বিচারের মাঠে আমি তোমার নামে মামলা করবো, বেটা তোমাকে জবাব দিতে হবে তুমি কেন এই তরজমা উল্টে ফেলেছো। সুতরাং তাহলে হক প্রতিষ্ঠিত করতে হবে, হকের উপরে ইস্তেকামত অটল অবিচল থাকতে হবে। এরপরে আমাদেরকে, আমি এর আগেও আপনাদেরকে বুঝিয়েছি যে আমার আলোচনায় হয়তো অনেকে কষ্ট পেয়ে থাকেন, কিন্তু আমি মেম্বারে উঠে জামাত ইসলামের দাওয়াত আপনাকে দিতে পারবো না। আমি মেম্বারে উঠে আপনাকে ইসলামের দাওয়াত দিতে পারবো। আমি মেম্বারে উঠে আপনাকে বেদাতের উপরে দাওয়াত দিতে পারবো না। আমাকে মেম্বারে উঠে সুন্নতের উপরে দাওয়াত দিতে হবে। আমাকে মেম্বারের উপরে উঠে শিরকের দাওয়াত দিতে চলবে না, আমাকে তাওহীদের দাওয়াত দিতে হবে। এই প্রশ্নের বিপরীত আছে, চরমনাই তরিকা বলেন, আত্মসী তরিকা বলেন, কলঙ্ক আপনার জন্য। আপনার জিহ্বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে ছিঁড়ে ফেলতো যদি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন। তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি সহিহ আকীদার বেদাতের বিরুদ্ধে বলার কারণে চাপাটিতে হত্যা করার চেষ্টা চলেছে না? বেটা আমরা মার্জে মুজাহিদ, আমরা সুন্নতের উপরে প্রতিষ্ঠিত থাকবো, বেদাতের সাথে আমাদের কোনো সম্পর্ক। সুতরাং সব জটিল কঠিন ভাবে আমার ওই বক্তব্য একটাই, তিনটা জিনিসের হক আপনাকে রক্ষা করতে হবে। তিনটা জিনিসের হক যদি আপনি রক্ষা করতে পারেন তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনিও হক পাবেন। আজকে আমরা হক অধিকার পাই না কেন? কারণ আমরা আল্লাহর হক দেই না, আমরা রাসূলের হক দেই না, আমরা ইসলামের হক দেই না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হক দেয় না। আজকে গোটা পৃথিবীতে মুসলমান কেন মার খাচ্ছে? ইল্লা সাল্লাল্লাহু আলাইহি আদুহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ আল্লাহর ওয়াদা ভুলে যাবে, রাসূলের ওয়াদা ভুলে যাবে, তখন ইল্লা সাল্লাল্লাহু আলাইহি আদুহুম 10% কাফের বাংলাদেশের মুসলমানকে এখন হত্যা করতেছে। তার কারণ কি? কারণ আল্লাহ তাআলা আপনাকে মার খাওয়ার জন্য 10% কাফেরকে এমন ভাবে শক্তিশালী করেছেন যে আপনি তাদের বিরুদ্ধে বলতে পারবেন না। এই যে ইসকনের তন্ময় মুসলমান অ্যাডভোকেটকে হত্যা করলো, বেটা তুমি কিসের ইসলামী আন্দোলন করো? তোমার শক্তি হয় না কেন তাকে হত্যা করা? তাহলে এটা হচ্ছে রাষ্ট্রীয় জীবন বিধান। রাষ্ট্রীয় জীবন বিধান যদি গণতন্ত্রই থাকে, গণতন্ত্র কখনো হত্যাকারীর বিচার করবে? অসংখ্য বিধান আপনারা দেখতেছেন বাংলাদেশে। এটার কারণ কি? গণতন্ত্রের কারণেই ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠিত হচ্ছে না। আর ইসলাম প্রতিষ্ঠিত হবে, এটা ইসলামের হক। আপনি ইসলামের হক দেন না, আবার ইসলামে আইন চান, এটা হয় নাকি? কেমন বেকুব এরা! বেকুব বলে কি ইসলাম কায়েম হলে সব ঠিক হয়ে যাবে? এই বেটা, তুমি সামান্য ফসল যখন চাষ করো, ফসলের আবর্জনা ময়লা আগে কি করতে হয়? পরিষ্কার করতে হয়। কেন? আবর্জনার ভিতরে ফসল গাড়লে ফসলকে আবর্জনায় কি করবে?
আপনারা ধান গাড়েন না জাত গ্যাস চিনেন? ধানের চেয়ে জাত গ্যাস কি হয়? বেশি বড় হয় না? এর কারণ কি? কারণ আবর্জনার সার লাগে না বেটা। তোমাকে বুঝতে হবে বাংলাদেশে আগে জনগণের আকীদা তৈরি করতে হবে। অন্তত ৭৫% মানুষের আকীদা সংশোধন করতে হবে। তারপরে ইসলামী আন্দোলনের খেলাফত চাইলে এটা জনগণ মানবে। বাংলাদেশের জনগণই তো ইসলাম চায় না। বেটা তুমি ইসলাম কায়েম করবে আবার কও বলে যে আগে ইসলাম প্রতিষ্ঠিত হয় পরে ইসলাম কায়েম করবে। বেটা তুমি প্লেগের ভর্তি হও, তুমি বাংলাদেশ থেকে বেঁচে গেলা। তাহলে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে 3টা হক আমাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে আল্লাহর হক। কার হক? আমার টপিক কিন্তু এটাই। আমার প্রত্যেকটা হাদিসে দেখবেন হক শব্দটা ব্যবহৃত হয়েছে। এটা আমি 3 বছর গবেষণা করে এখানে 52টা হাদিস এবং আয়াত রয়েছে। এটা আপনাকে আমি বোঝানোর জন্য 3 বছর গবেষণার আলোচনা আপনি শোনেন। এরপর আল্লাহ বলতেছেন যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক, আল্লাহ হচ্ছেন হক মাবুদ। আল্লাহ কি মাবুদ? হক মাবুদ। ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল, আল্লাহকে ছাড়া যত জিনিসকে আপনি ডাকবেন এগুলো সব কি? বাতিল। তাহলে আল্লাহ হচ্ছেন হক, বাকি সব কি? মাবুদ কয় ধরনের? মাবুদ কয় ধরনের? মাবুদ 2 ধরনের। আল্লাহ হচ্ছেন হক মাবুদ, বাকি যত আছে এগুলো সব কি মাবুদ? বাতিল মাবুদ। তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন। গণতন্ত্র যদি শিরিক হয় তাহলে আল্লাহর হক হচ্ছে তাওহীদ। তাওহীদের বিপরীত কি? তাহলে গণতন্ত্র যদি শিরিক হয়, কারণ এটার স্লোগানই হচ্ছে সকল ক্ষমতার উৎস কে? এটা কি আর শিরিক বুঝতে কারো বাদ আছে? তো কি করে আপনি এই শিরিকি মতবাদ মানেন? তাহলে আপনি আল্লাহর হক যতদিন না বুঝিয়ে দিবেন আল্লাহ আপনার হক বুঝিয়ে দিবে তাওহীদের বিপরীত। সেটা হচ্ছে কি? শিরক। আপনি কপালে টিপ দিলেন আর মনে করতেছেন যে শয়তানের অনিষ্টতা থেকে বাঁচবে। ওই টিপটা আর টিপ নাই, ওটা মাবুদ হয়ে গেছে। তবে ওটা কি মাবুদ? বাতিল মাবুদ। আপনি মসজিদে গিয়ে হুজুরের কাছ থেকে 1001 টাকাতে তাবিজ কিনলেন, ওই তাবিজ আর তাবিজ না, ওটা মাবুদ হয়ে গেছে। কেন? আপনার বিশ্বাস চলে গেছে তাবিজের উপরে। আর যতদিন পর্যন্ত আপনার যাবতীয় গোলামি, যাবতীয় দাসত্ব আল্লাহর কাছে না নত করবেন, ততদিন আপনি দাসত্ব থেকে মুক্তি পাবেন না। কারণ আমি হাদিস বললে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট সাহাবীকে বলতেছেন, ইয়া মুআজ, হে মুআজ, হাল তাদরি হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। তুমি বলো তো আল্লাহ তোমার কাছে কি হক রাখে? তুমি বলো তো তুমি আল্লাহর কাছে কি হক রাখো? আমি কিন্তু বলেছি আমার হাদিসে হক শব্দ ব্যবহৃত হয়েছে। তাহলে আল্লাহর উপরে আমার কি হক, আল্লাহ আমার উপরে কি হক রাখে? তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, মুআয ইবনে জাবাল বলতে আল্লাহ রাসূল এটা আপনি রহিম বলতে হবে। যদি শুধু রহিম বলো তাহলে এটা শিরক হবে বেটা। বাংলাদেশে কলোনিয়াল মাইন্ড সেটআপ, যত মানুষের নাম আছে সত্তার, জান আপনি ইকুটেক্সের পিছনে একটা মসজিদের নাম করা হয়েছে সত্তার খান জামে মসজিদ। বেটা তুই কিসের ইমাম? এটা আল্লাহর নাম, এই নামের আগে আব্দুল সত্তার লিখতে হবে, নইলে এটা কখনো তাওহীদ নয়, এটা শিরক হয়ে গেছে। তাহলে ইমাম শিরক বুঝে? তাহলে আল্লাহর হক কি? আপনি আল্লাহর ইবাদত করবেন, শিরিক করা চলবে? তো ইসলাম প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন শিরিক সহ, এটা হইল? আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনার ব্রেন কেন এত পচা? আপনি কেন কোরআন হাদিস বোঝার চেষ্টা করেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগ্রাম করেছে গণতন্ত্রের বিরুদ্ধে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছে গণতন্ত্রের বিরুদ্ধে। পৃথিবীর প্রাকৃতিক একটা নিয়ম হচ্ছে গণতান্ত্রিক সিস্টেম সব সময় বেশি থাকবে, হকের উপরে থাকবে কত? অল্প। বাংলাদেশে নয়, শুধু গোটা পৃথিবীতে মুসলমান কয়শো কোটি? 200 কোটি। আর বাকি সবগুলো কি? তাহলে আপনি যদি বলেন গণতন্ত্রের রায় ঠিক আছে, তাহলে আপনি তো আর মুসলমান থাকতে পারবেন না। আমার কথা বুঝতেছেন কিনা? পৃথিবীর প্রাকৃতিক একটা নিয়ম, আল্লাহ তাআলা গণতন্ত্র সবসময় বাতিলের উপরে থাকবে, হক থাকবে গুটি কয়েকটা। এটা হচ্ছে পৃথিবীর প্রাকৃতিক নিয়ম। যদি 200 কোটি মুসলমান প্রকৃত মুসলমান হয়ে যান, তারপরেও 700 কোটি যদি মানুষ হয়, বাকি 300-400 কোটি সবাই কি? গণতন্ত্র। আপনাকে আর কিভাবে আমি বুঝাতে পারবো? কিভাবে বুঝালে আপনি বুঝবেন এটা আমার জানা নাই। তবে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
ফাইন্না হাক্কাল আলাল ইবাদি আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন। আল্লাহর হক হচ্ছে আপনি আল্লাহর ইবাদত করবেন শিরক মুক্ত, আল্লাহ আপনাকে আযাব দিবেন না, জান্নাতে দান করবেন। তাহলে আমার আল্লাহর হক কি? তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকা, শিরক বর্জন করা। আপনি ইমানদার দাবি করতেছেন, ধরেন 5 দিন পরে আপনার ছেলে হারিয়ে গেল, কিছুদিন খোঁজাখুঁজির পরে এবার কবিরাজের কাছে গিয়া বলতেছেন, কবিরাজ সাহেব দেখেন তো আমার ছেলেটা কোথায় আছে। এটা পরীক্ষা ছিল না? আল্লাহ তো তোমাকে পরীক্ষা করতেছে, তুমি যে ইমানদার দাবি করো তোমার ইমানের পাওয়ারটা কি। এবার তুমি কয়েকদিন পরে কোথায় যাচ্ছ? কবিরাজের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা কাহিনান আও সাদ্দাকা, কোন মানুষ যদি কবিরাজের কাছে যায়, তার কথা যদি বিশ্বাস করে নেয়, ফাকাত মা আনজালাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরীক্ষার সম্মুখীন করছেন যে তুমি আমার কাছে কতটা সারেন্ডার হও। এবার আপনি কয়েকদিন খোঁজাখুঁজি করার পরে কোথায় যাচ্ছেন? কবিরাজের কাছে। আপনার স্ত্রী স্বামী স্ত্রীর মিল নাই, দেখেন না ক্যালেন্ডার গুলো? কামরক্ষা ইন্ডিয়া থেকে দেখেন না জায়গায় জায়গায় লাগাইছে, কি লাগাইছে? স্বামী স্ত্রীর ভিতরে মিলন করা হয়। হ্যাঁ, প্রেমিকা আসতেছে না কাছে, আমার কাছে আসলে, এগুলো কি? এই যে শিরকি বিশ্বাস, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। যতদিন এগুলো থেকে বের না হয়ে আসবেন, আল্লাহর সামনে আপনার গোলামি যতক্ষণ নুয়ে না যাবে, ততক্ষণ আপনি পৃথিবীর গোলামি থেকে বের হতে পারবেন।